আলাদা আলাদা থাকলে সবার ক্ষতি হবে, ঐক্যবদ্ধ থাকলে কারো ক্ষতি হবে না। বিনিময়ে কিতাব ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি, একতাই কি শক্তি। আর একতার মূল মন্ত্র, একতার পাওয়ার হলো সোনার মদিনা। শুনে বলেন ঠিক কিনা? সফলিব সফলিব। বুঝতে পেরেছি আপনাদের যুবকদের কিছু ঘুম এসেছে। এই যে চোখের মধ্যে ঘুম ঘুম ভাব দেখা যাচ্ছে, একটু বড় করে মহব্বত করেন। আশা ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আশা ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিলে বলবো না বলতে পারি না, ভুলিলে বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, থাকে সে পাহাড় দিদারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, থাকে সে বলেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ, আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আমি কিন্তু আজ ঢুকে গেলাম। হ্যাঁ, আপনি ঘুমাই যাবেন না, বলে তাকাবেন না, ওলি আল্লাহর দরবারে এমন কাছে কাছে বসছেন, আওয়াজ আসতেছে। জোরে বলেন, আশিক আসে না? বেলায়েতের হাওয়া বিভিন্ন দিকে বিস্তৃত, কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা জীবিত থাকা অবস্থায় একটা ম্যাপের ভিতরে চলে। যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়, তাদের আর ম্যাপ থাকে না, ওরা যেখানে খুশি বিচরণ করতে পারে। এই বিশ্বাসগুলো আপনাদের আছে কিনা? আপনাদের আছে কিনা বলেন? সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন চোখের পানি মোবারক ছেড়ে কান্না করেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন? আপনারা জবান খুলে বলেন, আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে রহস্য আছে না নাই? আমার নবী বলে, জিবরাইল গো, ও জিবরাইল, আমি চলে যাব মহান রবের দিদারে, আমি চলে যাব উপরের দিকে। আল্লাহ যে বলছে, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ যে আমাকে এত উপরে নিয়ে যাবে, দুনিয়ার জমিনে তো আমার উম্মত আছে, এই উম্মতগুলোকে আমি কোথায় রেখে যাব? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী
দুঃখের সময় উম্মত বলে না, আমার নবী কষ্টের সময় উম্মত বলে না, আমার নবী সুখের সময় উম্মত বলে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতের বন্দোবস্ত নামা পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু উযু করলেন, উযু করার পরে আমার নবীজি রওনা হয়ে গেলেন। বন্ধুরে ও বাবা, জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি আমার নবীকে নিয়ে রওনা হয়ে গেলাম। এখন আসেন নবীর রুটম্যাপটা কোন দিকে? আল্লাহ যে বলছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ নিদর্শন দেখাইবার জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নিয়ে আল্লাহ নবীরে নিয়ে গেল। এই যে যাওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন যে রুটম্যাপটা বানাইছেন, ম্যাপটা বানাইছেন, ইব্রাহিম নবীর রওজার উপর দিয়ে ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিয়ে ম্যাপটা বানাই নাই, ইউনূস নবীর রওজার উপর দিয়ে ম্যাপটা বানাই নাই। আমার নবী আপনার নবী যে এই আল্লাহ দিদারে যাচ্ছে, এই ম্যাপটা বানাইছে একজন নবীর রওজা মুবারকের উপর দিয়া। ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে কোন কোন নবী? মুসা নবী। আর বড় কোন নবী? মুসা নবী রওজার উপর দিয়া আমার নবী সেই এই রূপটা বানাইছে। ইঞ্জিনিয়ারিং টাইমে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ও নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনি জানেননি কার রওজার উপর দিক দিয়ে যাচ্ছেন? আমার নবী কার? ওই রওজাটা হলো হযরতে জিবরাইল, হযরতে মুসা কালিমুল্লাহ। আমার নবী বলেন আমি তাকে দেখলাম, আমার নবী বলতেছেন আমি দেখলাম এই কবরের ভিতরে, রওজার ভিতরে তোর পয়গম্বর দেখা যায় দাঁড়ায়া দাঁড়ায়া কবরে নামাজ পড়তেছে। আমি নবীর উপরে দরুদ সালাম পড়তেছি। এখন আসুন যে মৌলবী বলল নবী যদি কবরে জিন্দা হয় তাহলে নবী খায় কি? দেখছেন কি অবস্থা? নবী খায় কি, নবী পান করে কি? অথচ মৌলবী জানে না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহকে আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, জীবন দিয়ে যারা মৃত্যুবরণ করে এদেরকে তোমরা মৃত বলো না, ওয়াল আহইয়াউ কবরে তারা জিন্দা। আর এক জায়গায় বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরা না, তারা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাইতেছে। আর এই মৌলবীকে নবীরা কবরে দেয়া খায় কি? আরে বেটা শহীদরাই তো কবরে খাওয়ান পায়। আর আমার নবী আপনার নবী বলতেছেন এই পৃথিবীতে যত নবী আছে সব নবী আপন আপন রওজা মুবারকে জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, এরা কবরের ভিতরে নামাজ আদায় করে। এদেরকে সাবধান করে দিলাম রে বাবা। নবী আপনার নবীটা দিয়ে কয় আমি দেখলাম একজন পয়গম্বর যার নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহকে দেখতে চেয়েছিল। এখন আমি ভান্ডার দরবারের পাগলরা আমাকে পরীক্ষা শুরু প্রশ্ন করতে পারেন হুজুর ইব্রাহিম নবীর উপর দিক দিয়ে নবীর নিল না, আদম নবীর উপর দিক দিয়ে নিল না, জাকারিয়া নবীর উপর দিয়ে নিল না, মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন নিয়ে গেল? আল্লাহ এটার মধ্যে কি রহস্য রাখছে? আল্লাহ কি রহস্য রাখছে জানেননি? আল্লাহ কয় ও মুসা রে, মুসা যে কইছিল আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আল্লাহ যে বলছিলেন তারা দেখতে পারবে না। মুসা নবীর রওজার উপর দিকে দিয়া আমার নবীর রূপে বানাইয়া আল্লাহ মুসারে মিসল দিছে। মুসা রে তাকে দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। দরবারের বাবারা এবার মুসা নবী রওজার ভিতরে সুবহানাল্লাহ কোন কে দেখো। এবার আমার নবীর ব্যাপারে আল্লাহ কয় মিনাল মাসজিদুল হারাম ইলা মাসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীরে নিয়ে গেছে। ও বন্ধুরে, ও বন্ধু, নবীর সম্মান নিয়ে কথা বলতে বলছেন। আজকে ওয়াজটা চয়েস করছি, এটার উপর আর কোনো শান হতে পারে না। আমার নবী সরাসরি আল্লাহর নিজের চর্ম চক্ষু